আপনারা সারা জীবন শুনছেন না যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়? তো আমার ঘরে আমি কিছুটা আজকে ওই রকম দৃশ্যই দেখতেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দাঁড়ান আপনাদের দেখাই। কিছু দেখতেছেন? ওই জায়গায় একটা প্রাণী বসে রয়েছে, আমার কুতা বাসা বসে রয়েছে এখানে। পাশে দেখতেছেন একটা বড় পুতুল। ওরে যখন আমার বাসায়, দাঁড়ান আপনাদের কাছে নিয়ে দেখে। আমার কাপড়গুলোকে অ্যাভয়েড করবেন সবাই, এলোমেলো কাপড়গুলোকে সবাই অ্যাভয়েড করবেন। তো এখন আসল কথা বলি। আমার বাড়িতে যখন আসছে তখন এই পুতুলটা আমি এই যে এই দরজার সামনে দিয়ে রাখতাম, যেন এই ঘর থেকে বের হইতে না পারে। এই ঘর থেকে যেন বের হইতে না পারে। আমার ওই যে ওই পাশে ওই রুমের বারান্দায় আর একটা বারান্দা আছে, ওই রুমে ওইখানে পাখি থাকে, যেন ওই পাখিগুলোর কাছে যাইতে না পারে। তো আমি এই জন্য এই ঘর যেন ওভারটেক করতে না পারে, তার জন্য আমি এই যে এইখানে রেখে, ওই দেখেন ও এইটারে এত পরিমাণ ভয় পাইতো যে ও এইখানে আশেপাশ দিয়ে ঘুরতো, কিন্তু এইখানে পার হইতে পারতো না। এটারে এত পরিমাণ ভয় পাইতো। আর আজকে দেখেন বাঘে মহিষে এক ঘাটে জল খায় কেমনে, দেখছেন? ইস, এর এখন পারে না, কামড়ায় মাইরেই ফেলাইব। দেখেন এই যে ও পারে না এখন, এটারে কামড়ায় একেবারে মাইরেই ফেলাইব, হ্যাঁ ছিঁড়ে ফেলাইব। অথচ 2 দিন আগেও এইটারে এমন পরিমাণ ভয় পাইতো, এটার ভয়ে ওই পাশ যাইতে পারতো না, এত পরিমাণ ভয় পাইতো। ঠিক আছে, ওর দিন দিন খালি সাহস বাইরে যেতেছে, দিন সাহস শুধু বাইরে যেতেছে। হ্যাঁ, তোরা ভয় পাস না? পাস না ভয়? তোরা ভয় পাস না? তোরা না ভয় পেতি? বিশ্বাস যদি করবেন, ওরে আমি আনছি আজকে 2টা সপ্তাহ হয়। হ্যাঁ, 1 সপ্তাহ আগেও ওইটারে বাঘের মতন ভয় পাইতো। এখন এটারে দেখা, এটা দেখেন কি করতেছে, এটার লগেই খেলতেছে।